যে না তোমরা বাংলা কথা বলছো, তোমরা এই বাংলাদেশে। দেখি চুপ, বেশি বকবি তো ওখানে মারবো তোকে। খাবার টাবার কিছু ছিল না আমাদের কাছে। আমি বাচ্চা ছেলে কি করে বাস করতাম, কি করতাম, কোনো কথা আসবে না। এতদিন থেকে ঘুরলাম ই করলাম। আমরা দিল্লিতে আমার বাচ্চা কাজ করতো, আমরাও কাজ করতাম। কাজ করে পুলিশ সঞ্জয়ের বেলায় এলো আমাদের ঘর। আমার ছেলেকে ঘর এসে কলার ধরে নিল। স্যার কেন ধরছেন? তো বলছে কিছু করবো না, ওকে থানাতে নিয়ে যাবো, পোস্তাদ করবো, ছেড়ে দেবো। তো আমি বলি তাহলে আমিও যাই, আমার ছেলেকে মারবে ধরবো। তো আমিও সাথে যাই। তো আমি একলাই গেলাম, দুমা বেটাই গেলাম। থানাতে আমাদেরকে ভর্তি নেই, ভর্তি দিয়ে বলছে কি তোমরা কোন গ্রামে, কোন দেশে? তো আমরা বললাম আমরা ভারতে, কলকাতা, পশ্চিম বাঙ্গালের। বললাম বিশ্বাস করে না স্যার ওরা আমাদের কথা, যে না তোমরা বাংলা কথা বলছো, তোমরা এই বাংলাদেশে। তেমনি করে বলে আমাদের দুদিন থানাতে তুলে তখন আমাদেরকে ই করলে, বাংলাদেশে সাবিত করলে, ফটো নিলে, আধার কার্ড সব জমা নিলে আর ফিঙ্গার নিলে আমাদেরকে বাংলাদেশে সাবিত করে দেবে তোমরা বাংলাদেশে। কিভাবে পাঠালো বাংলাদেশে? বাংলাদেশে আমাদেরকে একটা জাহাজ আমাদেরকে পাঠাচ্ছিল বাংলাদেশ, কি জাহাজ? জোর করে পাঠাচ্ছে। আমরা কাঁদছিলাম বাচ্চা দেখতে, আমরা যাবো না, আমরা বাংলাদেশ চিনিও না, সত্যি আমরা চিনিও না, এই দেশ আমরা কেউ চিনিও না, কেমন করে থাকবো? বিএসএফ সদস্যর নাম জানেন যে আপনাদেরকে না স্যার, নাম জানি না ওদের। আচ্ছা, বাংলাদেশে কোনো সমস্যা হয়েছে কিনা আপনাদের? বাংলাদেশে কিভাবে থাকেন? আর বিজিবি কোনো সমস্যা করে? বাংলাদেশে আমরা কোনো সমস্যা হলো না, জেলখানাতে ছিলাম তখন একটু সমস্যা হলো, তেমন তো কোনো সমস্যা না। এই দেশের লোক ফারুক দাদা ছিল, ওরা আমাদের কাপড় সব লাগে সুবিধা করেছে আমাদের। এই যে আপনাদের মামলা শেষ হয়নি, তারপরে এই যে বিজিবির সহযোগিতা আপনাদেরকে পাঠাচ্ছে, ঠিক আছে? তো ভারতের বিএসএফ তো আপনাদেরকে ঠেলে দিচ্ছে নির্যাতন করে, বাংলাদেশের বিজিবি আপনাকে সুন্দর করে গাড়িতে নিয়ে আসছে, আপনাকে খাওয়া দাওয়া দিচ্ছে, আপনাকে পাঠাচ্ছে। বলেন কে অনেক ভালো, কে সম্মান করতেছে আপনাদের? বিজেপি আমাদের সম্মান করে, আমাদের আমাদের দেশ ফিরেছে। আর প্রথমে আটক করছিল কারা? ইন্ডিয়াতে প্রথম যেদিন প্রথমে দিল্লির পুলিশে করেছে। পুলিশ তো নাম সৌরভ, তোদের লেগে আমাদের জিন্দগি হারাম হয়ে গেছে। দাঁড়া বলছে স্যার আমরা তো কোনো গলতি নেই, আমাদেরকে ধরি কি করবা? বলছি তো তুমি কথা আছে নিলে মারবো। দয়া করে আমাকে নিয়ে গেল, নিয়ে যায় ওখানে বাচ্চা ছেলেদেরকে আমাদেরকে টাকা করালে, ফোন নিলে, ফোন আমার বউয়ের কাছে ছিল, ফোন নিয়ে আমাদের তখন একটা কলে, তারপরে কল কেটে দিলে, দিয়ে ফোন দিয়ে দিলে মোবাইল নিয়ে। তুমি বলছে কি তোরা বাংলাদেশে, তোরা এখানে কি করছিস? স্যার আমরা বাংলাদেশের নয়, আপনাকে গরম ফ্যামি বলছে, আমরা এতদিন থেকে আমরা এখানে আমরা আপনাকে তোমার দেখিনি। বলছে কি চুপ, বেশি বকবি তো ওখানে মারবো তোকে। আর একটা বাউন্সার লোক ছিল ওর সাথে, যে লোকটা দেখে ভয়ে আমরা কিছু বলতে পারলাম না, কি মারবে ধরবে। ওই জন্য তখন আমাদেরকে মোবাইল টোবাইল কেড়ে নিয়ে আমাদের যত মা বাবার ভোটার কার্ড, আইডি কার্ড ছিল, আমাদের কাছে আইডি কার্ড ছিল, সব কেড়ে নিয়ে আমাদেরকে একটু হলে ভরে দিল। বলে তিন দিন ওখানে ভরে দিলে, ভরে দিয়ে আমাদেরকে জবরদস্তি হাতের ফিঙ্গার লিয়া পড়ালে, নিয়ে আবার ওই ঘরে ভরে দিলে, হলে ভরে দিয়ে তারপরে কয়েকদিন বাদ আমাদেরকে ওখান থেকে বের করে গাড়িতে নিজে আসাম বর্ডারে আমাদেরকে ছেড়ে দিল। দিয়ে ওখান থেকে কিছু স্যাররা ছিল, যে স্যাররা যায় আমাদের সাথে, মানে কিছু খাবার টাবারের ক্যান্টিনে নিজে খাবার টাবার খেলে দিলে, আমাদের সাথে খানিক ব্যবহার করলে, টাকা পয়সা দিলে, বলে তোমরা আপনার বাড়ি চলে যাবা। বাড়ি যেয়ে আমরা স্যার আমাদের তো এদিকে বাড়ি নাই, আমরা তো নিজে বলে বেশি কথা বলো না, টাকা নাও তুমি যাবাই, এখন তোমাদেরকে ছেড়ে আছে। আমরা বলছি স্যার আমরা কোন নিয়ে যাবো। তারপরে আমাদেরকে 6 জনকে আলাপ করে একটা বউ বাচ্চা বাংলাদেশের ছেলে ছিল, ওর সাথে আমাদেরকে ছেড়ে দিল। যে আমরা বললাম কোন দিকে নিয়ে যাচ্ছে, ওদের দেখি কোন দিকে নিয়ে যাচ্ছে, ওই লোকটাই বলছিল। আমরা তো দেখছি তো জঙ্গলে আমাদের কুড়িগ্রামে ধাক্কা দিন দিলে, কি বলে আমি আর আগে যাবো না, আমাকে গুলি করে দিবে। যে আমরা কে করবে না করে, স্যার আমাদের করতে চাইলে করে দিবে, বুঝি তো কিছু বলবে না। এত নদী, এত পানি, বর্ষাতের টাইম, আমরা কিছু খাবো আবার কিছু ছিল না আমাদের কাছে। আমি বাচ্চা ছেলে কি করে বাস করতাম, কি করতাম, কোনো কথা আসবে না। এতদিন থেকে ঘুরলাম ই করলাম। আচ্ছা যাক, আপনার আপনার কি মনে হয় যে আপনি শুধু বাংলা কথা বলার জন্য কি ভারতীয় বিএসএফ বাংলাদেশে আপনাদের ওনাকে বলতে দেন, pushing করছে? সুইট ওনাকে উনি বলুক। হ্যাঁ, বাংলাদেশের কিছু ওইখান থেকে করে দিয়ে আইলো দিয়ে আবার। উনি বলেন তো কি কি জন্য আপনাদেরকে বাংলাদেশে পুশিং করবে?